আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। রোববার সকাল ৯টা ১১ শুরু হয়ে প্রায় আধা ঘণ্টা ব্যাপী টঙ্গীর তুরাগ তীরের বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত চলে, যা পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ জুবায়ের। শুরায়ে নিজামের ইজতেমা আয়োজক কমিটির মিডিয়া সমন্বয়কারী হাবিবুল্লাহ রায়হান জানান, রোববার ফজরের পর ভারতের মাওলানা আব্দুর রহমানের হেদায়েতি বয়ানের মাধ্যমে ইজতেমার কার্যক্রম শুরু হয়। বয়ানে জামাতের সদস্যদের জন্য ৩ চিল্লা ও স্থানীয়দের জন্য দিক নির্দেশনামূলক আলোচনা করা হয়, যা মাওলানা আব্দুল মতিন বাংলায় অনুবাদ করেন। তিনি আরও জানান, মাওলানা ইব্রাহিম দেওয়াল সাহেব নসিহতমূলক কিছু বক্তব্য রাখেন, যা বাংলায় অনুবাদ করেন মাওলানা জুবায়ের। এরপর সকাল ৯টা ১১ আখেরি মোনাজাত শুরু হয়। তবে বিশ্ব ইজতেমার অন্যতম আকর্ষণ যৌতুকবিহীন গণবিয়ে। শনিবার বাদ আসর ইজতেমা ময়দানের মূল বয়ানের মঞ্চে ৬৩ যুগলের বিয়ে সম্পন্ন হয়। মোহরে ফাতেমি অনুসারে আয়োজিত এই বিয়ে পড়ান ভারতের মাওলানা জুহাইরুল হাসান। আখেরি মোনাজাতকে কেন্দ্র করে শনিবার রাত ১২টা থেকে কয়েকটি সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এদিকে শেষ দিনে মুসল্লিদের সংখ্যা বাড়ে টঙ্গী ইজতেমা ময়দানে। বিদেশি অতিথিদের সংখ্যা ১৮০০ জন অতিক্রম করে। সার্বিক নিরাপত্তায় কাজ করছে পুলিশ। এবারের ইজতেমা ৩ ধাপে করায় সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে ইজতেমার আয়োজক কমিটি। শুরায়ে নিজামের অনুসারীরা জানান, এবারের ইজতেমা ৩ পর্বে আয়োজন করায় অতীতের চেয়ে মুসল্লিদের ভোগান্তি কমেছে। বিশ্ব উম্মার শান্তি ও কল্যাণ কামনা এবং ক্ষমা প্রার্থনার মাধ্যমে শেষ হল বিশ্ব ইজতেমা ২০২৫-এর প্রথম পর্ব। উল্লেখ্য, আগামীকাল থেকে শুরু হয়ে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে দ্বিতীয় ধাপের ইজতেমার কার্যক্রম।